আজকে গাটারচরে আসলাম। অনেক সুন্দর বনভোজন, যে রাস্তা অনেক সুন্দর, যে রাস্তার মধ্যে অনেক ধরনের প্রাকৃতিক সিন বা এই জায়গাটার আলো বাতাস এত সৌন্দর্য যা আসলে বোঝানো যাবে না। তো চলে গাড়ি দিতে পারতাম। খোলা আকাশে ঘুরতে আসলাম, তো তা মনে চাইছিল জায়গাটা বসে একটা ছবি তুলি, ধরেন এভাবে একটা পিক তুলতে চাইছি, কিন্তু মানুষ নাই ছবি তোলার। ঠিক আছে, ছবি তুললাম না যদিও। তা এমন একটা সৌন্দর্য যেখানে নানান প্রাকৃতিক জিনিস এখানে পাওয়া যায়। সেই গ্রামের কলো কলো ডাক, নতুন জায়গা, নতুন স্থান। হয়তো আমাদের বাড়ির আশপাশে যাওয়া যায়, কিন্তু এই বাড়ি সেই বাড়ির মতো নয়। এটা আসলে একটা পার্কের মতো মনে হবে, পার্কের চেয়ে সুন্দর জায়গা। দেখেন আমাদের বাংলাদেশে এমন এমন জিনিস রয়েছে যেগুলো আসলে এর আপনি কখনো কল্পনা করতে পারবেন না। যে আমেরিকা লন্ডনের আমাদের কোনো প্রয়োজন নাই, যে জাস্ট এখানে আসলে মানে এমন কিছু দেখা যাবে বা সৌন্দর্য বেশি বেড়াবে, আপনার চোখের সামনে আমি মুগ্ধ করে দেবে। আসলে আমাদের বাংলাদেশটাকে আমরা সাজাইতে পারি না মন মতো, যার কারণে আমাদের বাংলাদেশ সুন্দরভাবে গড়ে ওঠে না। কারণ হচ্ছে আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তাই করি না। এই জন্য চিন্তা করি না যে এত সুন্দর করে লাভ কী, যেভাবে আছি ভালো আছি। একটা গরিব মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনি টাকা পয়সা ইনকাম করেন, আপনি চাইলে তো চুরি ডাকাতি করেও লাখ লাখ টাকা দেবেন। না ভাই, আমার এত চুরি ডাকাতির দরকার নাই, আমার এত খারাপ টাকা পয়সার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? যে আমি সামান্য টাকা ইনকাম করেই আমি খুব ভালো আছি, মানে হালালভাবে মরতে চাই, খুব সুন্দর জীবনযাপন করে এইভাবেই নর্মালি জীবন খুব সুন্দর যায়। কিন্তু আমরা এত 5 তলা 10 তলা বিল্ডিংয়ের বাড়ি নাই, বাড়ি করার দরকার নাই, আবার এত ভালো কিছুরও দরকার নাই। যেই সৌন্দর্যটা কথা তারা কখনো করতেও পারে না, ভাবতেও পারে না। একবার যদি চিন্তা করতো যে আমার দেশের জন্য কিছু করা উচিত, যদি কেউ ভাবতো যে আমাদের কোনো কিছু বলা বা করা দরকার, তাহলে হয়তো সে তার মতো চিন্তা করতো। কারণ আমরা তো এইভাবে চিন্তা করি না, এই যে মেন সমস্যা। কিন্তু মানুষ যত হালকা করে দেখে সেই বস্তুটা অনেক ভারী হয়, এবং সেই বস্তুটাই কিন্তু আমাদের অনেক দামি হয়। যেমন শব্দের তরঙ্গ যে ব্যক্তি অর্জন করতে পারছে, সে গোটা পৃথিবীটাকে নাড়াচ্ছে, সে গোটা পৃথিবীটাকে একটা বলের মতো করে ফেলছে, যে সে চাইলে গোটা পৃথিবীটাকে নাড়াবে। শব্দের তরঙ্গ, শব্দ ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাকে সে কন্ট্রোল করতে পারছে বিধায় সে অনেক সাকসেস। যেমন মোবাইলের কথা দেখেন, কেনা বেচা করে সে কত লাখ লাখ টাকা কামায়। কিন্তু পৃথিবীর ভিতরে এরকম বহু কিছু আছে, চাইলে ঘাটতে পারেন, করতে পারেন। কিন্তু আমাদের মন মানসিকতা এত নষ্ট যে আমাদের আসলে কোনো কিছু করতেই ইচ্ছা করে না, কোনো কাজও করতে ইচ্ছা করে না। যদি কেউ টাকা দিত হয়তো বসে বসে খাইতাম, ঘুরতাম। এটাই বাঙালির আনন্দ। তাদের কোনো কিছু করার ইচ্ছা চায় না, করতে মনেও চায় না। যদি ইচ্ছা জাগতেও মনে চাইতো, তাহলে এই গোটা বাংলাদেশটাকে অন্য একটা দেশের মতো সাজাইতে পারতাম। বলছি না যে অন্য দেশের মতো আইকন বানান, না, অন্য দেশের মতো কেন বাংলাদেশ হবে? বাংলাদেশ হবে বাংলাদেশের মতো। কারণ অন্য দেশে যে একটা খারাপ করে সেটা তো আমরা করতে পারবো না। অন্য দেশে এমন একটা বিষয় আছে যেটা আমাদের সমাজে নাই, সেটা আমরা করতে পারি। হ্যাঁ, বাংলাদেশ হবে বাংলাদেশের মতো, যে বাংলাদেশকে নিয়ে মানুষ ভাববে, কিন্তু না, বাংলাদেশ অন্য কান্ট্রি নিয়ে ভাবে। এই মন মানসিকতা নিয়ে আমরা চলি, এই চিন্তাভাবনা থাকে আমাদের মধ্যে। তবে হ্যাঁ, বলতে চাই এটাই যে বাংলাদেশে এখন অনেক সুন্দর জিনিস আছে, বাংলাদেশে এখন অনেক জায়গা আছে যেগুলোর যেভাবে আছে এমনি সুন্দর। আর একটু সুন্দরভাবে রাস্তাঘাটটাকে পজিশন করে দিলে, মানুষ ওঠা চলার বসা জায়গা করে দিলে হয়তো বিষয়টাকে আরও ভালোভাবে নিতে পারো। এইটাই হয়েছে বিষয়। এমনি সুন্দর আছে, জাস্ট সার্কুলার একটু পাকা রাস্তা, বসার জায়গা, একটু বিশ্রাম নেওয়া বা একটু সময় রিল্যাক্স করা, যা জায়গাটাকে দ্রুত আসা যাওয়া, সময়টাকে সুন্দর করে মেনটেন করা। যে এখন আসলাম, 1 ঘন্টা ঘুরে গেলাম, যে দ্রুত আইতেছে একটা জায়গায়, আসতে গাড়ি নেই, যাইতে গাড়ি নেই। এটা দেখেন আমি হেঁটে যাচ্ছি, গাড়ি খুবই কম। দেখেন একটা গাড়ি নেই, রাস্তা আছে কিন্তু গাড়ি নেই। কিন্তু আবার গাড়ির যাতায়াত ভাড়া বেশি। এসব জায়গায় আসলে আবার গাড়িওয়ালারা দ্বিগুণ রিক্সা ভাড়া বাড়াই দেয়, মানুষ আসতে চায় না, বা সিকিউরিটি নেই, কে আবার জঙ্গলে টেনে নিয়ে যাবে। এই ভয়টাকে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে, তাহলেই দেখবে এই দেশটা আর একটা আইকনিক হয়ে যাবে, এই দেশটা নিয়ে মানুষ অনুভব রাখবে। ঠিক আছে, তা আমরা যেটা চিন্তা করি সেইটাই আমাদের হয়, বা সেটা আমরা করি। কিন্তু আমাদের চিন্তা হয়েছে কিছু করবো না, 5,000 টাকা ইনকাম করছি, 2-4 দিন খাই, আবার শুরু হয়ে গেলে আবার করবো, এই চিন্তা করি, কয়েকদিন পরে মরে যাবো। এই চিন্তা করলে তো আর কোনো কিছু করতে পারবো না। তা কীভাবে যে করছি বা কীভাবে করতেছি, এটাই মেন বিষয়। চিন্তা করলেই আপনি অনেক কিছু করতে পারবেন, চিন্তা করলেই সব কিছু সম্ভব। যে আমরা চাইলেই অনেক কিছু সুন্দরভাবে গড়াইতে পারবো, এটাই হচ্ছে মেন কথা। তা অনেক দূর চলে আসলাম, রোদ গরম, ভালো থাকবেন, শেয়ার করবেন।